গুলিস্তানের এই 0 পয়েন্টকে বলা হয় পুরো বাংলাদেশের কেন্দ্র, এবং বাংলাদেশের জার্সির কেন্দ্র যদি বলেন সেটাও এই গুলিস্তানের এই যে মার্কেটগুলো রয়েছে এখান থেকেই পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় ক্রিকেট কিংবা ফুটবলের জার্সি। বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় ক্রিকেটের জার্সির বাজার বেশ মন্দা, তবে ফুটবলের কিছু জার্সি এখনও পাওয়া যাচ্ছে গুলিস্তানের এই মার্কেটগুলোতে। তারপরেও খুব একটা সন্তুষ্ট না বিক্রেতারা, কেননা জার্সি যে পরিমাণে বিক্রি হওয়ার কথা ওয়ার্ল্ড কাপের সময়, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলায় তাদের বেশ খানিকটা লোকসানি পোহাতে হচ্ছে। বাংলাদেশ খেললে ক্রিকেটের একটা আমেজ থাকতো, জার্সিও চলতো। তো জার্সি আমরা যেহেতু বাংলাদেশ উঠে নাই, সেক্ষেত্রে বাংলাদেশের জার্সি চলো না, আমরাও জার্সি বানাই নাই। বাজার অনেক ঠান্ডা, কাস্টমার আনাগোনা কম, ঢাকার বাইরে থেকে যারা পার্টি আসছে তারা আসে না। জার্সি পরে যদি আমরা আসলে বাংলাদেশের খেলাটা দেখতে পারতাম, এটা আমাদের সত্যি ভালো লাগতো। কিন্তু এবার তো হচ্ছে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপে নেই, যার কারণে হচ্ছে গিয়ে মার্কেটে নতুন জার্সিও আসতেছে না, যার কারণে আমরা কিনতেও পারতেছি না নতুন জার্সি। এর জন্য দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য দলের জার্সি কিনেই চলে যেতে হচ্ছে। গুলিস্তানের এই সমবায় টুইন টাওয়ারই বাংলাদেশের সবচেয়ে বড় জার্সির বাজার, এবং এখান থেকেই পুরো দেশে সাপ্লাই করা হয় জার্সি। বাংলাদেশ যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে সেই সময় এই মার্কেটে এসেই দর্শকরা জার্সি খুঁজেন। বাংলাদেশ ক্রিকেট দল যে জার্সি পরে বিশ্বকাপে খেলবে সেই জার্সিটা তারা কিনতে চান, তারা সেই জার্সিটা পড়তে চান। কিন্তু এবার যেহেতু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলছে না, ফলে জার্সির বাজারে বেশ মন্দা, বিক্রেতারাও বেশ হতাশ, একটা খরার মধ্যেই দিন পার করছেন। কেননা ক্রিকেটের জার্সি এই বাজারে এই মুহূর্তে আপনি খুঁজে খুব কমই পাবেন, এবং সেই তুলনায় ক্রেতাও আপনি পাবেন না যারা আসলে ক্রিকেটের জার্সি কিনতে আসছেন। ফলে জার্সির বাজারে বেশ খারাপ একটা অবস্থায় চলছে বাংলাদেশ বিশ্বকাপ না খেলায়। বাজার একবারে মন্দা, মানে বিসমিল্লাহ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, মানে বনিবার্তায় হচ্ছে না এমন। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে পরিচিত মার্কেট এই ভ্যান মার্কেট। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভ্যান থেকেই নিজেদের পোশাক কিংবা জার্সিও কেনাকাটা করেন। প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপের সময় এই ভ্যানে 150 টাকায় 200 টাকায় হাজার হাজার জার্সি বিক্রি হয়। বাংলাদেশের গার্মেন্টসের হয়ে যেসব মানুষরা এই ধরনের জার্সি তৈরি করেন, ফ্যান জার্সিগুলো তৈরি করেন, তারাও তাদের রুটি রোজগারের একটা ব্যবস্থা হয় এই ভ্যান মার্কেট থেকে। যে জার্সিগুলো বিক্রি হয় সেখান থেকে। তবে বাংলাদেশ এবার বিশ্বকাপ না খেলায় প্রভাব পড়েছে এই ভ্যান মার্কেটেও। যারা সবসময় জার্সি বিক্রি করতেন বা ওয়ার্ল্ড কাপের টাইমে বাংলাদেশের জার্সি বিক্রি করেন, তারা একবার আর জার্সি বিক্রি করতে পারছেন না, তাদেরকে বিক্রি করতে হচ্ছে অন্য কিছু। মার্কেটে মাল নাই, বিক্রি হইতেছে না। বাংলাদেশে কোনো মালে নাই টিকেটে, কিন্তু ফুটবলের জার্সি আছে, কিন্তু বাংলাদেশেরটা নাই। এই যে এমন এই যে ফুটবলেরটা আছে, টিকেটেরটা নাই। বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে যেমন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা কমে, তেমনি ক্রিকেটকে কেন্দ্র করে যে ধরনের বাজার তৈরি হয়, যে ধরনের ব্যবসা মানুষ করে, সেসব বাজারেও বড় প্রভাব ফেলে। ক্রিকেটকে ঘিরে বাংলাদেশে নানা রকম মানুষ নানাভাবে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় সেই বাজারে খানিকটা প্রভাব তো পড়ছেই। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.